সত্যি করে একটা কথা বলি, শোনো। দ্রুত বীর্যপাত শুধু তোমার একার সমস্যা না, এটা কোনো অভিশাপও না। গবেষণা বলছে প্রতি 4 জন পুরুষের মধ্যে একজন পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার বা এই ঝামেলা মুখোমুখি হয়েছে। সব থেকে বড় ভুলটা কি জানো? খুব দ্রুত আটকে রাখার চেষ্টা করা। যত বেশি চাপ, যত বেশি মানসিক টেনশন, তত দ্রুতই সবকিছু শেষ হয়ে যায়। মাথা থেকে দ্রুত বীর্যপাতের চিন্তাটা বা আটকে রাখার চিন্তাটা এখনই ছেড়ে ফেলো এবং এই 3টা কার্যকরী পদ্ধতি মেনে চলো। তাহলে ইনশাল্লাহ দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন জনিত যে সমস্যা আছে, এটা খুব দ্রুতই একবারে প্রাকৃতিকভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত, নিজেকে চাপমুক্ত রাখা। মাথার মধ্যে থেকে এই চাপটাকে বের করে দিতে হবে। দ্বিতীয়ত, স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় যখনই সর্বোচ্চ উত্তেজনা চলে আসবে এবং বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, তখনই থামবে। তারপর 30 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করে আবার পুনরায় শুরু করবে। এইভাবে 1 সপ্তাহ ফলো করো, একেবারে দৃশ্যমান পার্থক্য তুমি নিজেই বুঝতে পারবে। নাম্বার 3, একটা দীর্ঘ শ্বাস নাও। বড় করে একটা শ্বাস নাও, তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ো। আমরা বলি শ্বাসটা ছাড়ার সময় মনে মনে 1 থেকে 10 পর্যন্ত করো, তারপরে আবার শ্বাস নাও, তারপরে আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ো। এই 3টা টেকনিক তুমি ফলো করো, প্রাকৃতিক ভাবেই দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। আর হ্যাঁ, যদি দীর্ঘদিন ধরে, আমরা বলে থাকি 6 মাস বা তার বেশি সময় ধরে যদি তুমি এই সমস্যায় ভুগে থাকো, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নাও। কিছু ওষুধপত্র, কিছু এক্সারসাইজ, কিছু রিল্যাক্সেশন টেকনিক এবং কিছু কাউন্সেলিং এর মাধ্যমে প্রতি 10 জনে 9 জন রোগী ভালো হয়ে যাচ্ছে।